শয়তান যেমন নিজের ভুলের ওপর থাকে, এই শয়তান ওই শয়তানের চারো বড় শয়তানে রূপান্তরিত হয়েছে। কথা কন ঠিক কিনা? তার ভুল স্বীকার তো দূরের কথা, তার যারা দলের চেলাপেলা আছে এরা তার সাফাই গাওয়া শুরু করছে। কথা কন ঠিক কিনা? এক শয়তান আর এক শয়তানের তো সাফাই গাইবই। কোনো শয়তানের সাফাই কোনো মুসলমান গাইতে পারে না। কথা কন ঠিক কিনা? নাস্তিকের কোনো সাফাই কোনো ইমানদার গাইতে পারে না, মুরতাদের পক্ষ কোনো ইমানদার নিতে পারে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে যারা কথা বলে, যারা আল্লাহ পাককে বিশুদ্ধার করে, যারা আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করে, তারা কখনো ইমানদার হইতে পারে না। তারা মুশরিক মুরতাদ। কথা কন ঠিক কিনা? ইসলাম থেকে সে বের হয়ে গেছে, ইসলামে তার কোনো অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যে কটূক্তি করে, ঠান্ডা মেজাজের ইমানদার হইলেও সে কখনো ঠান্ডা থাকে না, সে অবশ্যই ইমানের তাগিদে সে প্রতিবাদ জানাবে। কথা কন ঠিক কিনা? ইমানদার যত ঠান্ডাই হোক না কেন, আবু বকরের মতো ঠান্ডা কোনো ইমানদার আসে নাই, আসবে না। এর মানে প্রত্যেকটা ইমানদার ইমানের গুণে বলিয়ান হয়ে আগামীকাল সমাবেশ ডাকা হয়েছে। আপনারা জানেন তো? জানে কে কে জানেন? খবর রাখেন। দুনিয়ার সমস্ত কোন নায়ক নায়িকা কি করতেছে সব আপডেট খবর অনেকের কাছে আছে, কিন্তু ইমানের দায়িত্ব কোন জায়গা যাইতে হবে সেই খবর অনেকের কাছে নাই। আগামীকাল এই বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে আপনারা ফাঁসি চান? তার কে কে হাত তোলেন? চান তার ফাঁসি চান কে কে? আল্লাহ সকলের এই ইমানি পরিচয়কে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহর জন্য বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? আপনারা আগামীকাল সকলেই যাবেন ইনশাল্লাহ? যাবেন তো? সবাই যাবেন ইনশাআল্লাহ। এই শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিছিলেন, সে একটা মাত্র আল্লাহর অর্ডার মানে নাই, যার কারণে শয়তান হয়েছে। কথা কন ঠিক কিনা? এই একটা অর্ডার মানায় তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, সে যদি চাইতো আল্লাহর কথা মানতো, তওবা করতো, সেও আর শয়তান থাকতো না। যারা শয়তান তাদেরকে আল্লাহ তওবার তৌফিক দেয় না। এতদিন পর্যন্ত হয়ে গেছে, সে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই যে আমার কথার ভুল হয়েছে। শয়তান যেমন নিজের ভুলের ওপর থাকে, এই শয়তান ওই শয়তানের চারো বড় শয়তানে রূপান্তরিত হয়েছে। কথা কন ঠিক কিনা? তার ভুল স্বীকার তো দূরের কথা, তার যারা দলের চেলাপেলা আছে এরা তার সাফাই গাওয়া শুরু করছে। কথা কন ঠিক কিনা? তার এক শয়তান আর এক শয়তানের তো সাফাই গাইবই। কোনো শয়তানের সাফাই কোনো মুসলমান গাইতে পারে না। কথা কন ঠিক কিনা? নাস্তিকের কোনো সাফাই কোনো ইমানদার গাইতে পারে না, মুরতাদের পক্ষ কোনো ইমানদার নিতে পারে না। কথা কন ঠিক কিনা? যখন এক নাস্তিক মুরতাদ বেঈমান ও এগুলো নিয়ে যদি এই কোরআনের এই সকল আয়াত নিয়ে, কোরআনের এই বিধান নিয়ে যখন ব্যঙ্গ করে, ইমানদার কি আর বসে থাকতে পারে? এই কথা বলেন, বসে থাকতে পারে? আপনি আলেম ওলামা ইমানদারদের গালিগালাজ করেন, তারা কিচ্ছু বলে না, বলবে না, হয়তো সবর করতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি বিশুদ্ধার করে, কোনো ইমানদার কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। এজন্য আমাদের ইমানি পরিচয় দিতে হবে ভাই। এখানে তারা যেই কথাগুলো বলছে তাদের কর্মকাণ্ড আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। যারা এই কাজ করে, এই বাউল শিল্পী যারা, এরা যেখানে আসর জমায় সেই জায়গায় গিয়া দেখবেন ওখানে কত প্রকারের শিরিক হয়। এই বাউল গান গায়, বাউলের কাছে গিয়ে সরাসরি সেজদা করে। ভিডিওতে দেখেন নাই? সেজদা পাওয়ার মালিককে একমাত্র ভাই। কোনো মানুষকে সেজদা দিলে ওর ইমান থাকে? সাথে সাথে ইমান শেষ। তাহলে এরা যারা ধর্মগুরু বলে নিজেদেরকে পরিচয় দেয়, এরা ধর্মগুরু নাকি ইমান চোর? কথা কন, ইমান চোর না এরা? সেজদা নেয় মানে একজন মানুষকে চির জাহান্নামের পথে সে ঠেলে দিল। তোমরা জাহান্নামের নিচতলায় থাকবা নাকি উপর তলায় থাকবা না মধ্যম তলায় থাকবা, কে দেখে? তুমি জাহান্নামের জেহেনে যাও, যাও, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আল্লাহ নিয়ে কথা বলতে বলছে কে তোমাকে? কথা কন ঠিক কিনা? এজন্য সর্বোপরি কথা এটাই, আগামীকাল সমস্ত ওলামা একরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল ওলামা একরাম আসবে ইনশাআল্লাহ। মানিকগঞ্জের মাটিতে মনে হয় এত বড় সমাবেশ হয় নাই, ইসলামী মহাসম্মেলন এত বড় সম্মেলন হয় নাই। আগামীকাল যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সকালে খানা খেয়ে আমরা সকলেই যাব ইনশাল্লাহ। সেখানে যাব দুনিয়াবি কোনো স্বার্থে না, আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য। কথা কন ঠিক কিনা? আমরা সকলেই যাব ইনশাল্লাহ। দুনিয়ায় অনেক দলের জন্য আপনারা অনেক জায়গা প্রোগ্রামে গেছেন, অনেক নেতার ডাকে অনেক জায়গায় গেছেন,
অনেক মুহিব্বিন বড় ভাইদের ডাকে বহু জায়গায় আপনি পাড়ি দিয়ে চলে গেছেন, মানিকগঞ্জ বেশি দূরে না। আল্লাহর ডাকে যারা যায় তাকে দেখা যাবে আগামীকাল ইমানের পরিচয় কে কতটুকু দিতে পারে।